আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশুদিন আমি একটি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসি। এখানে এখন বর্তমান শীতকাল চলছে। কুয়াশা থাকাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাপমাত্রা একটু বেশি লক্ষ্য করছিলাম, প্রায় 27 ডিগ্রি, 25 থেকে 27 ডিগ্রির মধ্যেই ছিল। তো ভাবলাম যে কী হলো, মানে কেন এত ঘোলা এবং কুয়াশা, সামনে 50 মিটার সামনেও ভালো করে ক্লিয়ার দেখা যায় না। তো হঠাৎ আজকে প্রথম আলোর একটি শিরোনাম চোখে পড়ল, যেখানে লেখা রয়েছে আজকের সকালের মতো এমন বায়ু দূষণ ঢাকায় দেখা যায়নি সাম্প্রতিক অতীতে। তখনই আমি ভাবলাম যে এটা বায়ু দূষণ, আমাদের বায়ুতে সমস্যা রয়েছে, যার কারণে আমি ভালো করে দেখছি না। ঢাকার সার্বিক বায়ুর মান 500 অতিক্রম করে গেছে, যদিও আমরা জানি যে 300 অতিক্রম করলে ওই বায়ুটাকে দূষিত বায়ু এবং রিস্ক ওখানে বসবাস করা। কিন্তু নগরের কিছু এমন জায়গা আছে যেটা 1000 পার হয়ে গেছে। ঢাকা ও আশপাশে সর্বোচ্চ দূষিত 5টি এলাকার মধ্যে সর্বাগ্রে আছে ইস্টার্ন হাউজিং, সেখানকার বায়ুর মান 1085, চিন্তা করা যায়। এরপরে আছে গোরান 827, কল্যাণপুর 663 ও গুলশান লেক পার্ক, যেটা নাকি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এবং ডিপ্লোম্যাটিক জোন, ওখানে আছে 648। তাহলে আর কোথায় মানুষ যাবে, কোথায় বসবাস করবে? ঢাকার আজ শীর্ষ 10 দূষিত এলাকার মধ্যে 9টির মানই 300-এর উপর হয়ে গেছে। ডিসেম্বরের একটি দিনও নির্মূল বায়ু পায়নি বাংলাদেশের জনগণ। এই দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে ডিসেম্বরে যত বায়ু দূষণ ছিল তা গত 9 বছরে সর্বোচ্চ। আজ বিশ্বের বায়ু দূষণের প্রথম স্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সার্বিয়া, আর দ্বিতীয় স্থানে আছে আমাদের বাংলাদেশ। বায়ু দূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে IQER-এর পরামর্শ হলো ঘরের বাইরে কম যাওয়া, আর গেলে মাস্ক পরিধান করা এবং দরজা জানালা বন্ধ রাখা। যদিও এটা বাংলাদেশে সম্ভব নয়, তাও এটা চেষ্টা করতে হবে। আর এই যে বায়ু দূষণ হচ্ছে, এতে আমাদের কি ক্ষতির সবচেয়ে বড় ক্ষতি কি হতে পারে, সেটা হলো যে আমাদের যে হাঁপানি রোগ, তারপর শ্বাসনালীর যে সংক্রান্ত যে কোনো রোগ, হৃদরোগ, ফুসফুসি ব্যাধি, স্ট্রোক, তারপরে মানে দূষণজনিত সব রোগ এই বায়ু দূষণের কারণেই হতে পারে। দেখা যায় আমাদের দেশে মানুষ যা ইনকাম করে তার অনেকখানেই ডাক্তার এবং ওষুধের পিছনে খরচ করতে হয়, রুগীতে ভরপুর থাকে। কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের প্রশাসন বা আমাদের দেশের যারা দায়িত্বে আছেন তারা একটু চিন্তা করছেন না যে ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে আমাদের কি অবস্থা হবে। এখনই আমাদের সময় চিন্তা করার, প্ল্যান করার এবং আমাদের দেশকে বায়ু দূষণ থেকে রক্ষা করার। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।